আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো লিচুর সিজন, আমের সিজন সব হচ্ছে একসাথে। তালের সিজন, সরি তালের যে শ্বাস ওইটা, এই তিনটা ফলই কিন্তু অনেক সুস্বাদু একটা ফল। আর তারপর হচ্ছে কাঁঠাল। তো এইগুলো নিয়ে হচ্ছে আজকে বসছি। আজকে হচ্ছে ফলময় দিন যাবে আমাদের। সারাদিন হচ্ছে ফল খাওয়ার দিন, মানে দিন না, মানে এই সিজনটা কি এমনই হয়, মানে সারাদিনই ফলই খেতে হয়, মানে ফলই মানে খেতে ইচ্ছা করে। তো ওইটা নিয়ে হচ্ছে আজকে ব্লগটা থাকবে, অবশ্যই আপনারা দেখবেন। তো দেখতে থাকুন। কি এই যে ছুলে নিচ্ছি, তোমাকেও তো দিব। আশা হচ্ছে পড়ালেখা করে। একটা অ্যাবসেন্ট গেছে আর আরেকটা কালকে করতে হবে। অ্যাবসেন্টটা প্রথমে করতে তারপর কালকে কিছু তো হবে সেটা। ইসাও পড়ালেখা করছে, আশা হচ্ছে করতেছে। আমি হচ্ছে লিচু ছিল ওদেরকে দিচ্ছি। ফুচকা খাইলাম মাত্র। তাহলে বসে তারপর হচ্ছে লিচু খাওয়ার পরে আম কাটতে চলে আসলাম। তো আমটাও তো কিছুদিনই থাকে, তারপরে হচ্ছে আবার শেষ হয়ে যাবে। তো আমও খাওয়া হয় প্রচুর পরিমাণে সারাদিন। লিচু, আম, তালের শ্বাস, মানে যেটা মানে যখন আনে মানে তাড়াতাড়ি করে হচ্ছে খেয়ে তাড়াতাড়ি শেষ করে ফলো। ইসার আব্বুর কথা কোনো কিছু যাতে না থাকে। তো যাই হোক, আম হচ্ছে কেটে নিলাম। আর কেনা আমগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমাদের যে দেশের বাড়ির আমগুলো গ্রামের, ওইগুলো কিন্তু অনেক মজা, কিন্তু পোকার কারণে দেখা গেছে কি অনেক সময় আমার কাছে অত একটা ভালো লাগে না খেতে, কিন্তু ওই আমগুলো অনেক মজা। আর কেনা আমে হয় কি পোকা থাকে না, মানে নির্দ্বিধায় আর কি খাওয়া যায়, মানে নির্ভয়ে। তো আমার এই আমগুলো অনেক বেশি পছন্দ, পাকা আম। তারপর হচ্ছে চায়ের পর্ব। আর ইসার আব্বু হচ্ছে আজকে বাসায় চলে আসছে তাড়াতাড়ি। আর সে বাসায় যতক্ষণ থাকে খাওয়ার উপরেই থাকতে হয়, এটা খাবে ওটা খাবে। তো তাকেও দেওয়া হয়, আমারও খাওয়া হয়। তারপর হচ্ছে সন্ধ্যাবেলা চাটা তো আমার অনেক পছন্দ। তো চা দেখলে হচ্ছে খেতে ইচ্ছা করে। তো এখন হচ্ছে চাটা খাবো। তো ইসার আব্বুকে প্রথম বলছিলাম একটু বানাই দিব, তারপরে বানানোর পর দেখা গেছে আমারও খেতে ইচ্ছে করতেছে, তা আমিও খেয়ে নিলাম। আর এখানে হচ্ছে রাতের খাবার খাচ্ছি। বললাম না আজকের ব্লগটা খালি মানে শুধু খাওয়া দাওয়া দিয়েই থাকবে। তো রাতে হচ্ছে ট্যাংরা মাছ ভুনা করেছিলাম টমেটো দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছটা বাচ্চাদের জন্য ভুনা করেছি। আর ছিল ডাল। তো এইটাই, ট্যাংরা মাছ হচ্ছে একটু কাটা থাকে, আমি পিঠের সাইডটুক খাই। তো ওইটা দিয়েই খাচ্ছিলাম, মজাই হয়েছে মোটামুটি। ট্যাংরা মাছটা এর আগে একদিন রান্না করছিলাম, ওইটা বেশি মজা হয়েছিল আজকের থেকে। আর এখানে চিংড়ি মাছ মজার আর কি বলার আছে, চিংড়ি মাছ যেভাবে রান্না করি ওইভাবে মজা লাগে। আর ছোটো চিংড়িগুলো অনেক বেশি স্বাদও লাগে। তো এখানে হচ্ছে রাতের খাবারের পরে চলে আসলাম, একটু তালের শ্বাস খেয়ে হচ্ছে এখন ঘুমিয়ে পড়বো। তালের শ্বাস দিয়ে হচ্ছে আজকে মানে দিনটা শেষ করব। তো ভাত খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমরা তালের শ্বাস খাচ্ছি। আর তালের শ্বাসটা ছিলতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে, মানে খোসাটা না অনেক সুন্দর মতো আর কি উঠে যায়। আমি খুব সুন্দর মতন আর কি উঠাতে পারি। এই তো একটু নখ দিয়ে একটু চারি দিলে হচ্ছে কি উঠে আসতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।